রাষ্ট্র হিসাবে আমরা দেখতে চাই। এই প্রত্যাশা নিয়ে বাংলাদেশ মজলিসের পক্ষ থেকে এই কথা শেষ করে আমি আমার বক্তব্য শেষ করেছেন। খুদা হাফেজ। এই পর্যায়ে আমরা একটি আনন্দ ঘরে মুহূর্তে দেখতে পারেন। আমরা ফরিদপুরবাসী আরো একজন নেতাকে নিয়ে স্বপ্ন দেখতাম। ফরিদপুরের বাসিন্দার আতঙ্ক আমাদের সন্তান কৃষি সন্তান, আমাদের সন্তান গণতন্ত্রের কৃষি সন্তান আল্লামা লিয়াকত আলী সাহেব বক্তব্য রাখবেন। তার পূর্বে আমাদের জেলা সভাপতি মোহতারাম আমদাদ হুসাইন সাহেবের হাতে হাত রেখে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর মজলিসে যোগদানের ঘোষণা দিলেন। নারায়ে তাকবীর, আমি বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েমের লক্ষ্যে সকলের ঐক্যমতে আমাদের ইসলামী যত কর্মী ধারণার দল সর্বসম্মতিক্রমে যারা দেশে একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে ইসলামের কথা বাংলাদেশের সংসদে উচ্চারণ হয়, এই জন্য আমি খেলাফত মজলিসকে সমর্থন করি। إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. جاهد الكفار والمنافقين واغفر عليهم ومأواهم جهنم وبئس المصير. صدق الله العظيم. আমি আসলে ভাষণ দেওয়ার মতো যোগ্যতা আমার নাই, এই জন্য সামনে আগে পিছের যে কথাগুলো বলতে হয় তাও বলতে পারি না। তবে আমি আমার মনের ভাব প্রকাশ করার উদ্দেশ্যে বলতে চাই, এই দেশে একই মাঠে একই বাজারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একই সাথে আমরা বাজার করি, একই সাথে থাকি। আজ গতদিনে আমরা দেখেছি পূজার উদ্দেশ্যে বাংলাদেশের মাহফিলকে বন্ধ করা হয়েছে, কিন্তু আমরা আমাদের মাহফিলের জন্য কোন পূজাকে বন্ধ করি নাই। আমরা জানি ভারতের মধ্যে কুরবানি গোশত খাওয়ার অপরাধে মুসলমানের চিন্তা করা হয়েছে। ৮০ বছরের কৃষ্ণকে জয় শ্রীরাম না বলার অপরাধে দাবি চাপা হয়েছে। আমরা বাংলাদেশে কোন হিন্দুকে প্রস্তাব খাওয়ার অপরাধে আমরা চিন্তা থাকি কুরবানির গোশত খাওয়ার অপরাধে এক ফ্যামিলির ৭ লোককে ফেলে হত্যা করা হয়েছে। ওই কথাই বলি যার আন্দোলন করতে এখনো গুজরাটের মুসলমানের রক্ত ঝরে আছে। ওই কথাই বলি যার ধরনে এখনো আসলে মানুষের রক্ত কষ্ট ঝরে আছে। তারা কি করে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়েছে। আমি ১ মাসের মধ্যে ভোলা থেকে নিয়ে এই বৃহত্তর ফরিদপুরের প্রত্যেক ডিস্ট্রিক্টে প্রত্যেক জায়গায় জিজ্ঞাসা করেছি, বলেন আমাদের এই জায়গায় কোথাও কোনো সংখ্যালঘু নির্যাতন হয়েছে? সংখ্যালঘু নির্যাতন হয়েছে, কিন্তু এরপরেও এই চিন্নার কুমার বিশ্বনাথ বাংলাদেশ গঠন করার জন্য ভারতের দাবি করার জন্য সেই সন্ত্রাসী সংগঠন এই ইসলামের পক্ষ থেকে বাংলাদেশের এই পরিস্থিতি গঠন করার জন্য ভারতকে আগ্রাসী করার জন্য চেষ্টা করতেছে। আমরা সাতবারে বলে দিলাম, এদেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, হিন্দুর পূজা চলবে, খ্রিস্টানের আর্চনা চলবে। আমরা কাউকে বাধা দেই নাই, সামনেও দেব না। কিন্তু যদি কেউ এই দেশকে ছিনিমিনি খেলতে চায়, চিন্তাটাকে ছেড়ে দেওয়া হবে।
রক্তের দাগ শুকায় না।